রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আমি সুস্মিতা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজ সোমবার, এখন সকাল 8টা বাজে আর এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলাতে আমার স্নান হয়ে গিয়েছে আর তারপরে পুজোর বাসনপত্রগুলো সব এখন ধোয়া মাজা করে নিচ্ছি। আর এরপরে হচ্ছে সবজি বানাবো, রান্না বান্না করব। আর আজকে দেখো সকালে কিন্তু রোদ্দুর উঠেছে। একটু আগে ভোরে 4টার দিকে বৃষ্টি হয়েছে, কিন্তু এখন দেখলাম যে আকাশে মেঘ নেই, বেশ ঝলমলে রোদ্দুর উঠেছে। আর এই যে রান্নাঘরে এখন সবজি বানাচ্ছি। আজকে কুমড়ো আলু সয়াবিন দিয়ে তরকারি করব, আর তার সাথে ঝিঙে আর পেঁপে দিয়ে হচ্ছে পোস্ত বানাবো। পেঁপেটা অনেকেই ভালোবাসে না খুব একটা, কিন্তু পেঁপেটাকে না পোস্ত দিয়ে রান্না করলে কিন্তু যথেষ্ট ভালো লাগে। একটু বেশি করে কাঁচা লঙ্কা দিতে হবে, ভালোই লাগে বেশ। সেজন্য আজকে আমি ঝিঙে আর পেঁপে দিয়ে পোস্ত করছি। সবজিগুলো সমস্ত আমান্য করা হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে সবজিগুলোকে সমস্ত ভালো করে ধুয়ে জল ঝরাতে দিচ্ছি। আর সয়াবিনটাকে আগে থেকে সেদ্ধ করে রেখেছি, তাহলে ভালো হবে। আর এদিকে বাগান থেকে মা নিয়ে আসলো উচ্ছে। হ্যাঁ, গামলা উচ্ছে হয়েছে আজকে। যদিও দু একটা উচ্ছেতে পোকা আছে, কারণ বাড়িতে লাগানো তো, মা বেশি ওষুধ দেয়নি সেজন্যে। তাই তো একটু উচ্ছেও ভাজা হবে, মা সেজন্য একটু উচ্ছে হচ্ছে মানে বানিয়ে দেবে। আর আমার তো সকালবেলা ব্রেকফাস্ট হয়নি, তো আজকে সকালের ব্রেকফাস্টে হচ্ছে সাবু। এটা ভিজিয়ে রেখেছিলাম জলে দিয়ে 1 বাটি, তো আজকে এটা দিয়েই হচ্ছে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। আর এরপরেই হচ্ছে রান্নাটা বসিয়ে দেবো। এবারে রান্নার জন্য রেডি। পোস্তটাও আমার বাটা হয়ে গিয়েছে, আর কাঁচা লঙ্কাও চিড়ে নিয়েছি, সমস্ত কিছু নিয়েছি। এখন গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। তাতে তেল গরম হলে একটা তেজপাতা, কাঁচা লঙ্কা, একটু কালো জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপরে ঝিঙে আর পেঁপেটা দিয়ে দিলাম। একটু ভালোভাবে কষিয়ে নেব। জল বেরোবে, ঝিঙে থেকেও জল বেরোবে আর পেঁপে থেকেও জল বেরোবে। আর এতে আমি অল্প 2-3টে আলুও দিয়েছি একটু। আর পরিমাণ মতো লবণ, হলুদ আর অল্প সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি আমি, যেহেতু পেঁপেটা আছে তো একটু জলসা টাইপের লাগে, তো সেজন্য দিয়ে ভালোভাবে আবার কষানোর জন্য ঢাকা দিয়ে দিয়েছি। এই রান্নাটা আমি একটু শুকনো শুকনোই করব, এতে আমি খুব বেশি জলের ব্যবহার করব না। জল দিতেই হবে না বলতে গেলে, যেহেতু পেঁপে থেকেও জল বেরোচ্ছে আর ঝিঙে থেকেও জল বেরোচ্ছে। আর ভালোভাবে আমি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। আর পেঁপে আর ঝিঙেটা কিন্তু এখন বেশ সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত। আর মিক্সির জারটা ধুয়ে অল্প সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। একটু শুকনো শুকনোই করব পোস্ত তরকারিটা, খুব বেশি ঝোল রাখবো না। শুকনো শুকনো করলেই পেঁপে ঝিঙের পোস্তটা ভালো লাগে। আর আমার এই রান্নাটা কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে তোমরাও কিন্তু বাড়িতে যে কোনো নিরামিষ দিনে রান্না করে একবার দেখতে পারো। তো পোস্ত তরকারি আমার রেডি হয়ে গিয়েছে। নামানোর আগে আমি এখন একটু অল্প সামান্য চিনি দিয়ে দিলাম, আর দিয়ে পোস্তটাকে নামিয়ে নিলাম। ব্যাস, পোস্ত তরকারি রেডি হয়ে গেল। আর তারপরে হচ্ছে সয়াবিনটাকে আমি একটু লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি। আর এটাকে সয়াবিনটাকে একটু ভাজা করে নিচ্ছি। আর কড়াইতে একদিকে হচ্ছে আমি উচ্ছেটাকেও ভেজে নিচ্ছি। তো সয়াবিনটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে, আর এখন সয়াবিনটাকে নামিয়ে নিলাম। তারপর কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে তেল গরম হলে তাতে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিলাম। ফোড়নটা আরও একটু 5 সেকেন্ড মতো নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপরে টুকরো করে কেটে রাখা কুমড়ো আর আলু দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আর উচ্ছে ভাজাটাকেও করে নিচ্ছি। আর একদিকে দুদিকে কড়াই বসিয়ে করে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যায়, কারণ এরপরে আবার ভোগ লাগাতে হবে। তো সেজন্য তাড়াতাড়ি করেই করে নিচ্ছি। আর বাজার থেকে উচ্ছে কিনি, কিন্তু এই বাড়ির এই উচ্ছেটা না প্রচণ্ড টেস্ট ভালো, যেহেতু এতে সার ওষুধ কম দেওয়া আছে,
খুব ভালো স্বাদটা। যাই হোক, আমার রান্নাবান্না তো করা কমপ্লিট হয়ে গিয়েছে। আর তারপরে এই যে আজকে ভোগ দর্শন করে নাও। আজকে ভোগে অন্ন আর পেঁপে ঝিঙের পোস্ত, উচ্ছে ভাজা, কুমড়ো আলু সয়াবিন দিয়ে তরকারি, আম, আর তার সাথে একটু দুধ গরম করে দিয়েছিলাম। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলো না। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার, টাটা, বাই।